ইঞ্জিন বেলাইন হয়ে যায়। আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল, শুধু ডাউন লাইন দিয়েই ট্রেন চলছে। সরাসরি সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। সোমরাজ, মাফ করবেন, সোমনাথ রয়েছেন আমার সঙ্গে। সোমনাথ, এখন কি পরিস্থিতি? ইঞ্জিন সরানোর কাজ কি শুরু হয়েছে? দেখো মিমি, যে সকাল 8টার সময় যে অফিস টাইম, সেই অফিস টাইমে যে এই যে রেলের যে ইঞ্জিন, এই ইঞ্জিন, সেই রেলের ইঞ্জিন হঠাৎই এই যে লাইনচ্যুত হয়ে যায়, যে রেলের ইঞ্জিন লাইনচ্যুত, যে আপ লাইন, সেই আপ লাইন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং রিভার লাইন বন্ধ হয়ে যায়। এই রেলের যে আধিকারিকরা রয়েছে তারা এসছেন এবং কাজ করছেন। এবং যে ডাউন লাইন রয়েছে, তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ডাউন লাইন রয়েছে, ডাউন লাইনে দেখো ট্রেন চলছে। ডাউন লাইনে যে হাওড়ামুখী যে ট্রেন রয়েছে, ডাউন লাইনে যে হাওড়ামুখী যে ট্রেন রয়েছে, ব্যান্ডেল থেকে যে হাওড়ামুখী ট্রেন রয়েছে, সেসব ট্রেন চলছে। কিন্তু আপ লাইনে যে হাওড়া থেকে যেসব ব্যান্ডেলের দিকে যেসব ট্রেন যাচ্ছে, সেই ট্রেন একদম বন্ধ রয়েছে যাওয়া। কেন? যারা প্যাসেঞ্জার রয়েছে, তারা প্যাসেঞ্জাররা অনেক ভদ্রেশ্বরের পর থেকে যেসব স্টেশন রয়েছে, ভদ্রেশ্বরের পর থেকে শেওড়াফুলি এদিকে যেসব স্টেশন রয়েছে, সেসব স্টেশনে যারা যাত্রীরা রয়েছে তারা বসে রয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। যারা রেল কর্মীরা রয়েছে দ্রুততার সাথে চেষ্টা করছে যাতে ট্রেনের যে লাইনচ্যুত হয়েছে, সেই লাইনচ্যুত যাতে তাড়াতাড়ি কাজ তারা কমপ্লিট করতে পারে। এবং যে দেখানোর চেষ্টা করছি তোমাকে, যে রেল কর্মীরা রয়েছে, রেল কর্মীরা তারা কাজ করছে। এবং যে রেল লাইন যে লাইনচ্যুত হয়েছে, যে ট্রেন যে লাইনচ্যুত হয়েছে, আরেকটি ট্রেনে করে রেলের কর্মীরা যারা এসেছেন এবং লাইনচ্যুত হয়েছে যে ইঞ্জিন, রেল ইঞ্জিন, সেইটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। এবং এই লাইন যে কিভাবে চ্যুত হয়েছে, লাইন আধিকারিকদের যারা রয়েছে, আধিকারিকদের সাথে আমি জানার চেষ্টা করবো যে কতক্ষণে এই কাজ শেষ হতে পারে। মানে কাজ চলছে, কাজ চলছে, মানে কাজ তো এই লাইন চ্যুত হয়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখানে কেউ বলতে পারবে না সিপিআরও। দেখো তোমাকে সিপিআরও এখানে এসেছেন এবং এই যে কাজ তোমাকে দেখানোর চেষ্টা করবো, যে মিমি তোমার দেখানোর চেষ্টা করবো যে এই যে কাজ, এই কাজ যেভাবে চলছে, এই দেখো দেখো তোমাকে দেখানোর চেষ্টা করবো যে রেল লাইনের যে রেল লাইন, এই যে লাইন থেকে যে ছুটো হয়েছে, তোমাকে দেখাবো যে রেলের যে চাকা রয়েছে, লাইন থেকে ছুটো হয়েছে, লাইন থেকে বেলাইন হয়েছে। এবং জানার চেষ্টা করবো যেখানে আধিকারিকরা রয়েছে, যে জানার চেষ্টা করছি, যে দেখানোর চেষ্টা করছি তোমাকে যে দেখো যে এই যে কাজ চলছে, দ্রুততার সাথে কাজ চলছে যাতে তাড়াতাড়ি যাতে কাজ হয়। আবার এই যে আপ লাইন, যে লাইনের যে আপ লাইন রয়েছে, ট্রেনের যে আপ লাইন রয়েছে, বর্ধমানমুখী যে রয়েছে রেল লাইনের যে আপ লাইন, সেই লাইনের যে কাজ চলছে যাতে দ্রুততার সাথে কাজ শেষ হয়। এবং কাজ শেষ হয়ে আবার আগের মতো যাতে রেল চলাচল, যে আপ লাইনে রেল চলাচল চলছে। এই মুহূর্তে ট্রেনের ইঞ্জিন যা বেলাইন হয়ে যায়, আপনাদের দেখাচ্ছে সেই ছবিটা। ব্যান্ডেল যাওয়ার পথে ইঞ্জিন বেলাইন হয়ে যায়, ফলে আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল। যাত্রীরা কি বলছেন শুনবো। মালগাড়ির ইঞ্জিনটা আপে উঠছিল, রিভার্সে ডায়মন্ড ক্রসিং পার করার পরেই ওটা ডিটেলমেন্ট হয়েছে। টাইম তো লাগবেই, এখন কতটা টাইম লাগবে সেই রেল কর্তৃপক্ষই জানে। শুধু ডাউনটা শুধু চলছে না, এটা অনিয়মিত চলছে। এখন তো কোনো নিয়মে কি করে চলবে? আপের কোনো গাড়ি যেতে পারছে না, এবার আপের গাড়ি না গেলে পরে ডাউনের গাড়ি কি করে আসবে? এখন সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেছে। এখন কম করে একটা গাড়ি আসছে, তো আবার আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে একটা গাড়ি আসবে প্যাসেঞ্জার। হ্যাঁ, এবার প্যাসেঞ্জার কি করছে, এদিকে অটো টোটো যা হোক করে যে যার বিকল্প ব্যবস্থা করে বেশি পয়সা দিয়েও তাকে যেতে হচ্ছে। বর্ধমানের গাড়ি তো সব ক্যান্সেল করে দিয়েছে বলছে।